মানবাধিকার মতান্তরে মুসলিম নিধন অধিকারের বিরুদ্ধে আজকে স্থানীয় যুগের তৌহিদ জনতা রাজপথ দখল করে বসে আছে। ইন্টারিম সরকারকে সুস্পষ্ট কিন্তু চায় এই লক্ষ ছাত্র জনতা রক্তের উপর দিয়ে আপনি এগিয়ে এসে বসেছেন আমাদের কোটি জনতার রায়কে উপেক্ষা করার জন্য নয়। এই পথে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক নেতা মুক্তি আমিন আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ছাত্র জমিয়ত কর্তৃক আয়োজিত জাতিসংঘের মানবাধিকার এর অফিস স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের পরক্ষণে আমরা সংক্ষিপ্ত পথসভায় আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, জাতিসংঘ আসলে মানব অধিকারের সংঘ নয়, বরং প্রকৃতপক্ষে মুসলমানদেরকে নিধন করার একটা সংঘ। সারা পৃথিবীর যেই দেশেই মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ আছে, যেই জায়গায় মুসলমানরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতেছে, ওই জায়গা চিহ্নিত করে করে জাতিসংঘের অফিস বানাইয়া মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করার একটা অফিস খুলতেছে। আমরা সেই ষড়যন্ত্র করার সুযোগ দিতে পারি না, ঠিক কিনা? ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে সবাই করে হত্যা করেছে মানবাধিকারের জাতিসংঘের অফিস ভারতে নাই। এমনই ভাবে কাজায় নির্বিচারে হত্যা করতেছে, তোমরা সেখানে অফিস রাখো নাই, অফিস নাই, কোনো কার্যক্রম নাই, মা বোন মরতেছে, তোমাদের কোনো ভূমিকা নাই। তোমরা বাংলাদেশে দেখতেছো মুসলমানরা সুন্দরভাবে বসবাস করতেছে, মুসলমানদেরকে জঙ্গি বানাইয়া বিভিন্ন অপবাদ দিয়ে দেশটাকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য জাতিসংঘের অফিস আমরা মানি না, মানব না। জাতিসংঘের কার্যালয় বন্ধ করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা আগামী কাউন্সিল বাস্তবায়নের সুযোগ্য আহ্বায়ক, বানিয়াচং ইসলামী আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালার নেতা আব্দুল জলিল ইউসুফী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় বানিয়াচংবাসী, আজকে ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা কর্তৃক আজকের আয়োজিত এই প্রতিবাদ মিছিলের সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান সহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। প্রিয় বানিয়াচংবাসী, আমরা আজকে কেন প্রতিবাদ করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে শুনেছেন। জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপন করা হচ্ছে। এর অর্থ হইল বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন হস্তক্ষেপ করা। এই বর্তমান যে কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূস সরকার, সকলের সর্বসম্মতিক্রমে আপনারা জানেন জুলাই বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে ক্ষমতায় আনা হয়েছে। উনি বিনা ভোটে ক্ষমতায় বসে ওনার কমিটমেন্ট ছিল যে স্বল্প সময়ের মধ্যে সুন্দর সুশৃঙ্খল একটা নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। কিন্তু উনি কেয়ারটেকার সরকার হওয়া সত্ত্বেও, নির্বাচিত সরকার না হওয়া সত্ত্বেও উনি বিভিন্ন দেশের, বিশেষ করে ওয়াশিংটনের বিভিন্ন প্রেসক্রিপশন এদেশে কায়েম করতে চায়, বাস্তবায়ন করতে চায়। কখনো করিডোরের নামে এই দেশকে বিক্রি করতে চায়, এখন মানবাধিকারের অফিস স্থাপন করে এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হচ্ছে। জমিয়তে উলামা ইসলাম
ব্রিটিশ খেদা আন্দোলন থেকে নিয়ে অদ্যাবধি দেশ সমাজ রক্ষার স্বার্থে, দেশের স্বার্থে সব সময় আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। কখনো কোনো ওয়াশিংটন বা কোনো দিল্লির কাছে কখনো মাথা নত করেনি। এই জন্য সারা দেশে একমাত্র জমিয়ত উলামা ইসলাম এই মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে। আগামীকালকে শুক্রবার সারা দেশে বিক্ষোভ হবে। অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব, যদি দেশের জন্য জনগণের জন্য আপনারা রাজনীতি করে থাকেন তাহলে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। দেশের অবস্থা ভালো থাকবে না। আপনারা যারা ক্ষমতায় আসতে চান স্বপ্ন আপনারা দেখেন, এদেশের জনগণকে নিয়ে আপনাদেরকে থাকতে হবে। জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা এদেশে শাসন করতে পারবেন না। তাই জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, ডক্টর ইউনূস সরকারকে অনতি বিলম্বে ঢাকাতে যে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সুযোগ আপনি দিয়েছেন তা অচিরে বন্ধ করুন, আর নাইলে তৌহিদি জনতা আপনাকে আস্থা ছাড়বে না। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী আন্দোলনে যেগুলো সংগ্রামে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, এর পথে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা সদর সংগ্রামী সভাপতি, বানিয়াচং ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, আমাদের শ্রদ্ধা মুরব্বী শরীফুল হাদিস শেখ মুখলিসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি কোনো লম্বা